আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি শান্ত। স্যার এটা হচ্ছে আমার ফার্স্ট কোর্স সিজার সিফার। তো স্যার আমি এটা জাভা দিয়ে ইমপ্লিমেন্ট করছি। আহ, কারণ লাস্ট 2 সেমিস্টার আগে হচ্ছে আমরা জাভা কোর্স করছিলাম। আর সেখান থেকে কিছু হেল্প, মানে কিছু আইডিয়া আর হচ্ছে স্যার ইউটিউব থেকে কিছু আইডিয়া নিয়ে আমি ইমপ্লিমেন্ট করলাম আর কি। তো ফার্স্ট অফ অল হচ্ছে একটা স্ক্যানার ক্লাস নিয়ে নিছি যেটার মাধ্যমে ইউজার ইনপুট করবে। দেন হচ্ছে একটা ওয়ান ডি অ্যারে নিছি যেটা হচ্ছে অ্যালফাবেটের নাম দিয়ে একটা ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করছি স্ট্রিং এ। তো সেখানে হচ্ছে আমি যে আমার 26টা অ্যালফাবেট আগেই ডিক্লেয়ার করে দিছি, মানে ইন্ডেক্সটা ডিক্লেয়ার করে দিছি। দেন হচ্ছে আমার ইনপুট আউট, মানে আইও ডট প্রিন্ট এলএন দিয়ে আমি হচ্ছে দুইটা অপশন দিছি যে ইউজার কি প্লেন টেক্সট বসাবে নাকি সাইফার টেক্সট বসাবে। যদি তার কাছে একটা অপশন আসবে, মানে সে তার মন মতো চুজ করতে পারবে। তো সেজন্য সে একটা ইন্টিজার ভ্যালু বসাবে 1 or 2। তো সেক্ষেত্রে একটা স্ক্যানার ইনপুট দিয়ে দিছি, ইন্টিজার চয়েস। দেন হচ্ছে একটা নিউ লাইন শুরু হবে, নিউ লাইন থেকে আমরা একটা স্ট্রিং টেক্সট দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং। আর এখন হচ্ছে স্যার ইফের ভিতর যদি চয়েস, মানে ইউজার যদি চয়েস করে যে 1, তাহলে তার কাছে হচ্ছে এরকম একটা টেক্সট লেখা উঠবে, এন্টার দ্য প্লেন টেক্সট। দেন হচ্ছে তার প্লেন টেক্সটটা বসাবে সে। এখানে স্যার আমরা একটু আপার কেস দিয়ে দিচ্ছি কারণ ইউজার যেই যদি লোয়ার কেসে বসে সেটা অটোমেটিক্যালি আপার কেসে চলে আসবে, কারণ আমার ইন্ডেক্সটা ছিল, মানে যে অ্যারেটা আমি টোটালি হচ্ছে আপার কেসে লিখছি আর কি। সেম অ্যাজ সাইফার টেক্সট, ইফ আর এলস এর কাজ। দেন হচ্ছে আমাদের তো একটা কি ভ্যালু ইনপুট করতে হয়, তো এটা নিশ্চয়ই একটা নিউমেরিক ভ্যালু। আর সেক্ষেত্রে আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিছি, ইন্টিজার কে। দেন হচ্ছে আবার একটা কন্ডিশন আছে যে ইফ যদি কে এর ভ্যালুটা 26-এর থেকে বড় হয়, তাহলে 26-এর থেকে বড় হলে 26 দিয়ে আমরা মড করব, মড করে নিব, ছোট করে নিব। আর এখানে হচ্ছে আমরা আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করার কারণ হচ্ছে, আহ, এই যে দা ভ্যালু নামক যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা আমাদের যে মেইন রেজাল্টটা, ওই রেজাল্টটা আউটপুট দেখাবো আর কি। তো ফার্স্ট অফ ফার্স্ট যে ফর লুপটা এই ফর লুপটা দেওয়া হয়েছে, মানে বেসিক্যালি যে আমার যে টেক্সট, মানে আমার যে টেক্সটটা আছে, মানে ইউজার যে টেক্সটটা ই করবে এটা, মানে ইনপুট, মানে প্রতিটা ক্যারেক্টার এক একটা করে যে মানে নেওয়া হবে আর কি টেক্সটের থেকে। মানে ইউজার যে ইটা লিখবে, ওটা এই যে টেক্সট ডট লেন্থ, মানে ইউজার যে টেক্সটটা লিখবে ওটা লেন্থ পর্যন্ত নেওয়া হবে, লেন্থের আগ পর্যন্ত। দেন হচ্ছে দেখা হবে যে ক্যারেক্টারের যে মানে ক্যারেক্টার অ্যাট আই, এটা দেওয়ার জন্য হচ্ছে যে মানে বর্তমান যে ক্যারেক্টারটা নিয়েছি সেটা, ওটা যদি সমান সমান হয়, তাহলে হচ্ছে নিবে আর কি। একটা ক্যারেক্টার ডাটা টাইপ দিয়ে ডিক্লেয়ার করছি। দেন হচ্ছে আমরা ক্যারেক্টারের তো পজিশন বের করতে হবে ইন্ডেক্স থেকে, যে অ্যালফাবেট নামক যে অ্যারেটা ডিক্লেয়ার করছিলাম সেখান থেকে পজিশন, তো অ্যালফাবেটের লেন্থ। তো এরপরের যে ফর লুপটা, এটা মূলত ব্যবহার করা হয়েছে যে অ্যালফাবেট অ্যারের মধ্যে এটা মানে কারেন্ট কারেন্ট যে কারেন্ট যে ক্যারেক্টারটা সার্চ করছি, মানে সেই ক্যারেক্টারের পজিশনটা পাওয়ার জন্য। তো ওটা আবার পি ভেরিয়েবলের মধ্যে রাখলাম আর কি, একটা নতুন একটা ভেরিয়েবল নিলাম, ওটাতে আগে ডিক্লেয়ার করে দিলাম, হার্ডকোড করে দিলাম যেটা 0, এটার ভ্যালুটা 0। তো উপরে করে দিছি। এখন জে প্লাস এক্স, আমরা এই যে এখানে পি যেগুলো জে প্লাস এক্স ব্যবহার করছি, এটা ব্যবহার করার কারণ হচ্ছে আমার ইন্ডেক্স তো 0 থেকে শুরু হয়, কিন্তু আমি অ্যালফাবেটের পজিশন আমি দিতে চাই 1 থেকে 26। তো 0 থেকে দিলেও 0 থেকে 25 পর্যন্ত হয়, তো যার কারণে আমি প্লাস করে দিছি আর কি। আর এতটুকু পর্যন্ত আমরা সিজার সিফারের যে রুলস, ইনক্রিপশন আর হচ্ছে ডিক্রিপশন, ইনক্রিপশন আর ডিক্রিপশনের রুলস। তো এই স্যার ছিল আমার টোটাল কোডটা। স্যার একটু রান করে দেখাই আমি।
তুই কি করলাম, রান করলাম একবার। রেকর্ড হচ্ছে। স্যার আমি একটু কেটে আবার হচ্ছে এটা করে দেখাই, রান করে দেখাই। সরি স্যার। দুঃখিত স্যার। স্যার এখন হচ্ছে রান করলাম। তো আমি যদি ওয়ান চুজ করি, দেন হচ্ছে আমার প্লেন টেক্সট দিতে হবে, আমার নামটা দিলাম, দেন হচ্ছে একটা পেন দিতে 1 2 3 4 5। তো এটা হচ্ছে আমার সাইফার টেক্সট। থ্যাংক ইউ স্যার।